celebration did include some interruptions during that presentation about Copilot. পুরো পৃথিবীতে বর্তমানে একটি হট টপিক গাজার জেনোসাইডে মাইক্রোসফটের এআই সহায়তা। সিম্পল ডাটা এন্ট্রি থেকে শুরু করে আজকে এআই যুদ্ধের মতো সিরিয়াস পর্যায়ে অপারেশন চালাচ্ছে। এটা কি 2 থেকে 3 বছর আগেও আমাদের ভাবনার মধ্যে ছিল? তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন যে 2025 সালে আপনি যে জবটি করছেন সেটি এআই থেকে নিরাপদ? এআই যে আপনার চাকরি খেয়ে দেবে না তার গ্যারান্টি কি? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা সময় মানুষ ডাটা এন্ট্রি, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এ সকল কাজ করে সফল ফ্রিল্যান্সার ছিল, এমনকি এজেন্সি পর্যন্ত ওপেন করেছে। কিন্তু তাদের মধ্যে যারা ডে বাই ডে নিজের স্কিলকে আপগ্রেড করে নাই তারা সবগুলি ঝরে পড়ে গিয়েছে। কারণ এআই এর মাধ্যমে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডাটা এন্ট্রি থেকে শুরু করে অনেক বড় বড় কমপ্লেক্স কাজ ইজিলি করে নেওয়া যাচ্ছে। অর্থাৎ মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে এই সকল সফল ফ্রিল্যান্সার একদম মাঠে মারা। আপনি বর্তমানে যে কাজটি করছেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই কাজের অস্তিত্ব বাস্তবে থাকবে তো? কি ভাবছেন? এসব প্রশ্ন কেন আসছে? এসব প্রশ্নের বাস্তবতা কতটুকু? বাস্তবতা তো অবশ্যই রয়েছে। আপনি কি জানেন এআই এর সাফল্যের শক্তির আসল জ্বালানি কি? আসল জ্বালানি হচ্ছে ডাটা। কিন্তু এআই কিভাবে আমাদের কাছ থেকে এই ধরনের ডাটা নিচ্ছে? অ্যাকচুয়ালি এআই আমাদের কাছ থেকে ডাটা নিচ্ছে না, আমরা নিজেরাই ইচ্ছাকৃতভাবে এআইকে ডাটা দিয়ে দিচ্ছি। এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আজ থেকে কিছু বছর আগেও এআই সম্পর্কে আমাদের তেমন কোনো একটা ধারণা ছিল না। এআই বা অটোমেশন যে মানুষের রিপ্লেসমেন্ট হবে বা মানুষের কাজ চুরি করে নেবে, এটা আমাদের কাছে অনেকটা সায়েন্স ফিকশন মনে হতো। আমরা কখনো ভাবতেই পারতাম না যে এআই এরকম হতে পারে। এআই এবং অটোমেশন যখন প্রথম আসে তখন ধারণা করা হয়েছিল এগুলো খুবই সিম্পল কাজ, যেমন ডাটা এন্ট্রি, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ইত্যাদি কাজগুলো পারফেক্টলি করতে পারবে, কারণ সেই সময় এআই অনেক বেশি ভুল করত। কিন্তু বর্তমানে ডাটা এন্ট্রির মতো সহজ কাজ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ডেটাবেস ম্যানেজমেন্ট, এমনকি স্টক মার্কেটেও আমাদের এআই সহায়তা করছে। গাজার জেনোসাইডে যুদ্ধে যে এআই সাহায্য করছে সেটা তো আমি প্রথমেই বললাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জব রিপোর্ট 2025-এ বলা হয়েছে 2030 সালের মধ্যে বিশ্বের মোট কর্মশক্তির প্রায় 92 মিলিয়ন চাকরি হারানোর আশঙ্কা রয়েছে, যেটা কিনা সারা বিশ্বের মোট কর্মসংস্থানের 8%। তারা অবশ্য এটাও বলেছে যে নতুন আরও 170 মিলিয়ন চাকরি তৈরি হবে। প্রশ্ন হলো, নতুন যে 170 মিলিয়ন চাকরি তৈরি হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত? এই নতুন চাকরিগুলো কি সবাই পাবে? এই নতুন চাকরি মানে হচ্ছে এমন ধরনের চাকরি যেগুলোতে আসলে এআই এর সাহায্য লাগবে। অর্থাৎ যারা এই ধরনের চাকরি লুফে নিতে চায় তাদের মোটামুটি প্রোগ্রামিং জ্ঞান লাগবে, ইন্টারনেট সম্পর্কে ভালো একটা আইডিয়া লাগবে। অর্থাৎ এই যে চাকরিগুলো হবে সেগুলো হচ্ছে এআই বেসড, যা আমাদের দেশে বিশেষ করে এই দক্ষিণ এশিয়াতে অনেক মিড লেভেলের কর্মীদের মধ্যে নাই। ফলে বাস্তবতা এটাই যে আমাদের অনেকেই সেই 170 মিলিয়ন যে চাকরি তৈরি হবে সেটার জন্য যোগ্য না। কিন্তু 92 মিলিয়ন চাকরি যে হারাবে এটা নিশ্চিত। 92 মিলিয়ন এটা কেবল একটা সংখ্যা না। আমরা যদি একটু মাইক্রো লেভেলে চিন্তা করি তাহলে প্রতি 12 জনের মধ্যে একজনের চাকরি থাকবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2025 সালের জব রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে চাকরির পরিবর্তনের হার হবে 22%। এই পরিবর্তনের মুখে আগামী দিনে চাকরিতে প্রয়োজনীয় দক্ষতার প্রায় 40% পরিবর্তন হবে এবং 63% নিয়োগকর্তা অলরেডি এটিকে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আশঙ্কা করছেন। বর্তমানে যেখানে 47% কাজ মানুষ করে এবং 30% কাজ রোবট করে, ধারণা করা হচ্ছে 2030 সালে এই অনুপাত সমান হয়ে যাবে। অর্থাৎ 50% কাজ মানুষ করবে এবং 50% কাজ রোবট করবে বা এআই করবে। শুধু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট নয়, 2013 সাল থেকে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের 2 গবেষক কার্ল বেনেডিক্ট ফ্রে ও মাইকেল অ্যাসবর্ন। তাদের মতে কম্পিউটারাইজেশনের কারণে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রায় 47% কর্মক্ষেত্র ঝুঁকির মুখে পড়বে। এদিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর গবেষণা বলছে বিশ্বের 32টি দেশের 14% চাকরি পুরোপুরি মেশিন দ্বারা প্রতিস্থাপিত হবে, যা প্রায় 21 কোটি মানুষের কর্মসংস্থানের জন্য হুমকি। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে খাদ্য প্রস্তুত বিষয়ক চাকরি, যেখানে ধারণা করা হচ্ছে 65% কাজই অটোমেশন বা রোবট দ্বারা করা হবে। এমত অবস্থায় কি ভাবছেন, এটা কি ভবিষ্যৎবাণী যা এখন হচ্ছে না? বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ইতিমধ্যে অ্যামাজন, টেসলার মতো কোম্পানি তারা সম্পূর্ণভাবে মানুষের পরিবর্তে রোবট নিয়ে আসছে। মেটা তো এর মধ্যে 2024 সালে তার মোট কর্মী সংখ্যার 5% কমিয়েছে এবং 2025
সালেও আরও 5% ছাড়ার পরিকল্পনা রয়েছে। আর কেনই বা করবে না? এআই বা অটোমেশন এখন মিড লেভেলের কর্মীদের চেয়ে 10 গুণ বেশি কার্যকরী। অর্থাৎ একজন মানুষ যে কাজ করে, একটা এআই বা অটোমেশন সে মানুষের পরিবর্তে বসিয়ে দিলে সে 10 গুণ বেশি কাজ করে, অর্থাৎ সে 10 জন মানুষের সমান কাজ করে। এটাই প্রমাণ করছে ওপেন এআই এর ব্যাপক সাফল্য। মাত্র গত আগস্টে প্রতিষ্ঠানের রেভিনিউ $300 মিলিয়ন। তাছাড়া এআই নিখুঁতভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একজন মানুষের সাধারণত রেস্টের প্রয়োজন হয়, তার চা কফির প্রয়োজন হয়, বাট এআইয়ের ক্ষেত্রে এরকম কোনো বিষয়ই নাই। তার সাপ্তাহিক ছুটির প্রয়োজন হয় না, বাৎসরিক ছুটির প্রয়োজন হয় না, সে অসুস্থ হয় না ইত্যাদি। এজন্য কোম্পানির ভবিষ্যৎ টিকে থাকার কৌশল এবং এআই ডেভেলপমেন্টের জন্য টেসলা তার বৈশ্বিক কর্মী সংখ্যার 10%-এর বেশি কর্মী বাদ দিয়েছে। আর অ্যামাজন তারা শুধু অফিস কর্মীদেরই ছাঁটাই করেনি, বরং তাদের গুদামেও এআই ও রোবট ব্যবহারের কারণে মানব কর্মী নিয়োগ উল্লেখযোগ্য হারে কমেছে। বর্তমানে 7,50,000-এর বেশি রোবট অ্যামাজনের গুদামে কাজ করছে, যার ফলে 2021 সাল থেকে মানব কর্মীর সংখ্যা 1 লক্ষের বেশি কমেছে। এছাড়া ট্রেডিংয়ের মতো মার্কেটেও এআই দক্ষতা পরিচয় দিচ্ছে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী এআই ট্রেডিংয়ে প্রায় 40% বেশি লাভজনক। প্রশ্ন হলো, বিশ্বের বড় বড় কোম্পানি কেন এত এআই বিনিয়োগ করছে? এই প্রশ্নের উত্তর হয়তো আপনারা কিছুটা ইতিমধ্যে ধারণা করতে পারেন। এই কোম্পানিগুলো কেনই বা এআইতে ইনভেস্ট করবে না? কারণ দিন দিন এআইয়ের যে মার্কেট ভ্যালু সেটা বাড়তেই আছে। শুধুমাত্র আমরা যদি ওপেন এআইয়ের দিকে দেখাই তাহলেই বুঝতে পারবো। ওপেন এআই মাত্র 1 বছরের মধ্যে আয়ের নতুন উচ্চতায় পৌঁছেছে। 2023 সালের শুরু থেকে তাদের মাসিক রাজস্ব বৃদ্ধি পেয়েছে 1700%, যা 2024-এর আগস্টে $300 মিলিয়ন ছুঁয়েছে। বিশেষজ্ঞদের মতে 2025 সালে এটি $11.6 বিলিয়ন অতিক্রম করবে। এটা তো বললাম শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের কথা, কিন্তু ওভারঅল পুরো পৃথিবীতে যত এআই আছে, এই মার্কেট ভ্যালুটা কি হারে বাড়ছে আপনি কি সেটা জানেন? স্ট্যাটিস্টটা পূর্বাভাস দিচ্ছে 2025 সালে এই বাজারের আকার হবে $244.22 বিলিয়ন, আর 2031 সালের মধ্যে এটি পৌঁছাতে পারে $1.01 ট্রিলিয়ন। আর আমাদের বিশ্ব অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট কি বলছে জানেন? কৃত্রিম বুদ্ধিমত্তা 2030 সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে $19.9 ট্রিলিয়ন অবদান রাখবে এবং 2030 সালে এটি বৈশ্বিক জিডিপির 3.5% ডমিনেট করবে। আমরা এতক্ষণ এআইয়ের দক্ষতা এবং এআইয়ের মার্কেট ভ্যালু নিয়ে আলোচনা করছি, কিন্তু এই যে এআইটা তৈরি হয়েছে কি দিয়ে সেটা কি জানেন? মানে একটা কম্পিউটার বা একটা ফোন তৈরি করতে ডিসপ্লে লাগে, প্রসেসর লাগে, র্যাম লাগে, বাট একটা এআই আসলে কিভাবে তৈরি হয়? এআই এর মূল জ্বালানি হচ্ছে ডেটা, যেটা আমি প্রথমেই বলেছিলাম। বাট এই ডাটাগুলা এআই আসলে কিভাবে আমাদের কাছ থেকে চুরি করছে সেটাই আমরা এবার দেখব। আপনার হয়তো মনে হতেই পারে এআই হচ্ছে একটা রোবট, সে আসলে আমাদের কাছ থেকে কিভাবে ডাটাগুলো চুরি করছে? উত্তরটা খুবই সিম্পল, যেটা আমি আগেই বলেছি। এআই আসলে আমাদের কাছ থেকে ডাটা চুরি করে না, আমরা ইচ্ছাকৃতভাবে এআইকে আমাদের ডাটা দেই। প্রশ্ন আসে, আমরা আসলে এটা কিভাবে দিচ্ছি? আমরা যখন ইন্টারনেট ব্যবহার করছি তখন এই এআইগুলা আমাদের ইন্টারনেট ব্যবহারের যে এক্সপিরিয়েন্স বা আমরা যেভাবে ইন্টারনেট ব্যবহার করছি সেটাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। যেমন আপনি যদি এই মুহূর্তে ফেসবুকে যে সার্চ করেন যে শু অথবা চুইঝাল, দেখবেন কিছুক্ষণের মধ্যে এই দুইটা কিওয়ার্ডের যত বিজ্ঞাপন আছে সেগুলো আপনার সামনে শো করছে। বিভিন্ন জুতার বিজ্ঞাপন দেখাচ্ছে, বিভিন্ন চুইঝালের বিজ্ঞাপন দেখাচ্ছে। অর্থাৎ আপনি যে ডাটাটা ইনপুট করলেন যে শু বা চুইঝাল, আপনি সার্চ করছেন কেন, আপনার এটা প্রয়োজন বা আপনি এই সম্পর্কে জানতে চান, এই ডাটাটা আপনি ফেসবুকে দিয়ে দিলেন, আর ফেসবুকের এআই সেটা গ্র্যাব করে নিল। আপনি যে ধরনের ইন্টারেস্ট ফিল করেন ফেসবুক আপনাকে সেই জিনিসই দেখায়। অর্থাৎ তার এআই আপনার কাছ থেকে জেনে যাচ্ছে যে আপনি আসলে কি চান, আপনি আসলে কি পছন্দ করেন। এভাবে ফেসবুক, গুগল, ইউটিউব আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। ফেসবুক এবং ইউটিউব কিভাবে ইনকাম করে? ফেসবুকে বিজ্ঞাপন দেখানো হয়, সেখান থেকে সে ইনকাম করে। ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়, সেখান থেকে সে ইনকাম করে। অর্থাৎ তারা আমার কাছ থেকে আমার ডেটা নিচ্ছে যে আমি কি পছন্দ করি, বিজ্ঞাপন দেখাচ্ছে এবং কোম্পানিগুলো তাদেরকে টাকা দিচ্ছে। সিম্পল একটা সিস্টেম। বড় বড় কোম্পানিগুলো এআই নির্ভর সিস্টেম তৈরি করে সেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, যার ফলে এই কোম্পানিগুলো দিনের পর দিন মুনাফা গুনতেই আছে। একটু আগে আমি আপনাদেরকে ওপেন এআই সম্পর্কে বললাম, কিন্তু এই যে বড় মাছগুলা, সেই বড় মাছের কাছে ছোট ছোট মাছ অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ীরা ধরাশায়ী হয়ে যাচ্ছে, কারণ তাদের এত টাকাও নাই, এত বিনিয়োগও নাই এবং এই ধরনের এআই সিস্টেমও নাই। অর্থাৎ এই এআই এর মাধ্যমে বড় লোক শুধু বড় লোকই হচ্ছে আর গরিবরা মার খেয়ে যাচ্ছে। সর্বোপরি প্রশ্ন হচ্ছে, এআই কি সমাজে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করছে? এর যদি সহজ একটা উত্তর আমি দেই সেটি হচ্ছে হ্যাঁ। কিভাবে?
দেখেন এআই এর মাধ্যমে অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে, কিন্তু যে এআই তে একবার ইনভেস্ট করে ফেলছে তার শুধু লাভ হতেই আছে, অর্থাৎ এখানে একটা বৈষম্য সৃষ্টি। অন্যদিকে এআই এর মাধ্যমে অনেকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, অর্থাৎ একটা কোম্পানিতে যদি 100 জন মানুষ চাকরি করে তাহলে এই প্রত্যেকজন মানুষ সরকারকে ট্যাক্স দেবে, কারণ সে ইনকাম করছে। কিন্তু যখন এই কোম্পানি থেকে 50 জনকে রিপ্লেস করা হবে এআই দ্বারা বা রোবট দ্বারা, রোবটের তো ট্যাক্স দেওয়া লাগবে না, কারণ রোবট তো মানুষ না। অর্থাৎ এখানেও আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি। সময়ের সাথে সাথে এআই এত দ্রুতভাবে স্কিলড হচ্ছে যা একটা মানুষের পক্ষে সম্ভব না। এখানেও আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি। ফলাফল, ধনীরা আরো ধনী হচ্ছে এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।